তাহাজ্জুদ এটা শুধু একটি নামাজ নয়, এটা আল্লাহর কাছে নিজের মনের সব কথা খুলে বলার সময়। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন কিছু মানুষ আল্লাহর কাছে কাঁদে, নিজের সব দুঃখ চাওয়া পাওয়া তার কাছে শেয়ার করে। আজ আমরা এমনই এক মেয়ের গল্প শোনাবো, যে তাহাজ্জুদের দোয়ায় নিজের সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পেয়েছিল। ফাতিমা ছোটবেলা থেকেই একজন ধার্মিক মেয়ে ছিল। সে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে এবং আল্লাহর রহমতের উপর ভরসা রাখে। তার পরিবার সাধারণ হলেও ভালোবাসায় ভরপুর ছিল। তার হৃদয়ে লুকানো ছিল একটি গোপন ইচ্ছে। সে এমন একজন জীবনসঙ্গী চায় যে আল্লাহভীরু হবে, যে আল্লাহকে ভয় পাবে, তার প্রতি সৎ থাকবে এবং তাকে দ্বীনের পথে নিয়ে যাবে। অনেক মেয়ের মতো তার পরিবারও চেয়েছিল সে ভালো একটি পরিবারে বিয়ে করুক, কিন্তু ফাতিমার মন বলতো সে তার ভালোবাসার মানুষকে নিজেই খুঁজে নেবে, তবে হারামের পথে নয়, বরং দোয়ার মাধ্যমে। রাতের শেষ প্রহর, পৃথিবী ঘুমিয়ে আছে, চারপাশ নিস্তব্ধ, আকাশের চাঁদের আলো ছড়িয়ে আছে আর নক্ষত্রগুলো জ্বলজ্বল করছে। ফাতেমা ধীরে ধীরে উঠে উজু করলো। তার হৃদয় ছিল প্রশান্ত, কিন্তু চোখে ছিল এক ধরনের অপেক্ষা। সে জায়নামাজে দাঁড়িয়ে গেল। তাহাজ্জুদের নামাজ শেষ করে সে হাত তুলল। হে আল্লাহ, আমি শুধু তোমার কাছেই চাই। তুমি আমাকে এমন একজন জীবনসঙ্গী দাও যে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আমি জানি তুমি আমার জন্য যা নির্ধারণ করবে সেটাই সর্বোত্তম হবে। তার চোখ থেকে টুপটাপ করে অশ্রু ঝরছিল। মনে হচ্ছিল তার দোয়া এই নিস্তব্ধ রাতের আকাশ ভেদ করে আরশের কাছে পৌঁছে যাচ্ছে। প্রতিদিন তাহাজ্জুদের নামাজে সে কাঁদতো, আল্লাহর কাছে হাত তুলতো আর বলতো, হে আল্লাহ, তুমি আমার জন্য একজন দিনদার জীবনসঙ্গী নির্ধারণ করো, যে আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। সময় কেটে যাচ্ছিল, কিন্তু বিয়ের কোনো ভালো সম্বন্ধ আসছিল না। ফাতেমার বয়সও বেড়ে যাচ্ছিল। আশেপাশের মানুষ নানা কথা বলতে লাগলো। এখনো বিয়ে হলো না কেন, কোনো সমস্যা আছে নাকি? কিছু আত্মীয়রা তাকে বলতো, এত বেশি বেছে নিচ্ছ কেন? জীবনসঙ্গী তো স্বপ্নের মতো হয় না, বাস্তবতা বুঝতে শেখো। ফাতেমার মন খারাপ হয়ে যেতে লাগলো, কিন্তু সে দোয়া করা ছাড়েনি। একদিন তার পরিবার এক আত্মীয়র মাধ্যমে একটি প্রস্তাব পেল। ছেলেটি নামাজি, দিনদার, কিন্তু পরিবারের অবস্থা খুব ভালো নয়। ফাতেমার বাবা মা দ্বিধায় পড়ে গেলেন। ফাতেমা আবারও সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইল। সে দোয়া করল, হে আল্লাহ, যদি এই সম্বন্ধ আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি তা সহজ করে দাও, আর যদি না হয় তাহলে আমাকে উত্তম কিছু দাও। এভাবেই দিন কাটতে লাগলো। আর হঠাৎ একদিন মসজিদের ইমামের পরিবার থেকে একটি বিয়ের প্রস্তাব আসে। ছেলেটি হাফেজ ও আলেম, একটি মাদ্রাসার শিক্ষকতা করে। যখন ফাতেমার বাবা যাচাই করে দেখলেন ছেলেটি সত্যি দিনদার এবং চরিত্রবান, তখন তারা রাজি হয়ে গেলেন। ফাতিমা প্রথমে ভেবে দেখলো সে কি এই বিয়েতে রাজি হবে। এরপর তার অন্তর থেকে যেন একটি শান্তির অনুভূতি আসলো। মনে হলো আল্লাহ তার দোয়া কবুল করছেন। বিয়ের দিন যখন কাজিনামায় স্বাক্ষর করলো, তখন তার চোখে পানি এসে গেল। সে অনুভব করলো আল্লাহ তার দোয়া কবুল করেছেন, শুধু সময় নিয়েছিলেন, কারণ তিনি তার জন্য সবচেয়ে ভালো কিছু রেখেছেন। বিয়ের পর ফাতেমা বুঝতে পারল তার স্বামী সত্যি একজন অসাধারণ মানুষ। তিনি শুধু ভালো স্বামী নন, বরং একজন প্রকৃত সাথী, যিনি তাকে জান্নাতের পথে নিয়ে যেতে চান। তারা একসঙ্গে ইবাদত করত, কুরআন পড়ত এবং একে অপরকে ভালোবাসত আল্লাহর জন্য। একদিন ফাতিমা তার স্বামীকে বলল, আমি তোমাকে পাওয়ার জন্য অনেক বছর ধরে দোয়া করেছি। তার স্বামী হেসে বলল, আমিও তোমার জন্য দোয়া করছিলাম। এভাবেই দোয়ার মাধ্যমে ফাতিমা তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পেল। দর্শকগণ, দোয়ার শক্তি অপরিসীম। আল্লাহ কখনো দোয়া ব্যর্থ করেন না। তিনি হয় সাথে সাথে দেন, নয়তো উত্তম সময়ে দেন। ভালোবাসা শুধু হৃদয়ের ব্যাপার নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে চাওয়াই প্রকৃত ভালোবাসা।